এই লেকচারে আমরা শুরু করব আমাদের যে 5 নম্বর ভাগটা আছে বা 5 নম্বর জনর অফ ইনস্ট্রাকশন, যেটা কিনা আমাদের কন্ট্রোল ইনস্ট্রাকশন। আমরা গত লেকচারসগুলোতে আমাদের 4টে জনার আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, লজিক্যাল ইনস্ট্রাকশন অ্যান্ড আমাদের হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন, 4টে কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা মেনলি পুরো ফোকাস করবো আমাদের লাস্ট ইউনিট, এই লেকচার ইন্টারাপ্ট আমাদের যে ইনস্ট্রাকশনের সেটের লাস্ট ইউনিট হচ্ছে আমাদের কিন্তু এই কন্ট্রোল ইনস্ট্রাকশন। তো তোমরা যদি আগের যে 4টে আমাদের যে জনার অফ লেকচার্সগুলো তোমরা দেখে আসলে, এটা কিন্তু কোনো ব্যাপারই হবে না তোমাদের বুঝতে। তো চলে আসি, এটাকে আমরা পুরো ডিটেলস কিন্তু আমরা স্টাডি করবো যে কন্ট্রোল ইনস্ট্রাকশন মানেটা কি। প্রথমেই বুঝতে পারছি যে এই ইনস্ট্রাকশন দিয়ে মাইক্রোপ্রসেসর কিছু কন্ট্রোল অপারেশন করে, যেটা আমাদের স্ক্রিনে লেখাই আছে, বুঝতেই পারছি যে কিছু কন্ট্রোল অপারেশন করার জন্য কিন্তু আমাদের কিছু কন্ট্রোল ইনস্ট্রাকশন। এটা কিন্তু খুব লিমিটেড সেট, এর মধ্যে খুব একটা বেশি নেই, এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে খুব বেশি লাগে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও লাগে, কিছুগুলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট খুব লাগে, সেটাও আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, আর মেনলি এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে 2 নম্বরে কোশ্চেন দিতে পারে যে এই ইনস্ট্রাকশনটার মানেটা কি, এর ওয়ার্কিং কি। তোমাদের কিন্তু এরকম ভাবে পরীক্ষায় কিন্তু আমরা দিতে পারে, সে যে কোনো ইউনিভার্সিটি তোমরা হও না কেন। চলে আসি, তা কি কি ইনস্ট্রাকশন সেটা একটা করে দেখবো আমরা। ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা পড়বো, নোপ। নোপ এনওপি কথাটার মানে হচ্ছে এনওপি, কিন্তু এখানে কোনো অপারেন্ট দেওয়া হয় না। ম্যাক্সিমাম জায়গায় ক্ষেত্রে যে কন্ট্রোল ইনস্ট্রাকশনগুলো দেবো, এটা কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করব। এখানে কিন্তু কোনো রিড রাইট অপারেশনস কিন্তু সেরকম হয় না, মানে কোনো মেমোরি থেকে কোনো রিড হওয়া বা মেমোরিতে গিয়ে রাইট করা, এই জন্য অপারেন্ট কিন্তু এখানে অপারেন্টের কোনো গল্পই থাকে না। ঠিক আছে, মানে কোনো ডেটার ম্যানিপুলেশনের কোনো গল্পই নেই, এখানে জাস্ট কিছু কন্ট্রোল করছে মাইক্রোপ্রসেসর। তা নোপ ইনস্ট্রাকশনের পুরো ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, যে নো অপারেশন ইজ পারফর্ম, মানে আমরা যদি এই ইনস্ট্রাকশনটা দিই তাহলে মাইক্রোপ্রসেসর কোনো কাজ করবে না। তো এইটাকে যেহেতু বুঝতেই পারছি এখানে সবই অ্যালফাবেট, তাহলে এটা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। কথাটা দেখেই তোমরা বুঝতে পারছি 1 বাইট ইনস্ট্রাকশন। আর এখানে এই ইনস্ট্রাকশনকে ফেচ করতে গেলে তাহলে একটা সাইকেল লাগে, কি সাইকেল লাগে, আমাদের ফেচ সাইকেল লাগে, জাস্ট তুলে আনতে হবে। মানে যখন আমাদের ইনস্ট্রাকশনগুলো কোথায় লিখি, র্যামে লিখি, তুলে তো আনতে হয় মাইক্রোপ্রসেসরের মধ্যে। তুলে আনার জন্য যে কোনো ইনস্ট্রাকশনকে মানে অপকোডকে তুলে আনতে গেলে আমাদের ফেচ করতে হয়। তো ফেচ করার জন্য আমরা অলরেডি জানি যেটা 40, কিছু স্পেশাল কেসে আমাদের 60 লাগে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারেই দেখেছিলাম। কল, রিটার্ন, এগুলোতে আমাদের 60 করে লাগে। তো এখানে আমাদের অনলি কিন্তু এফ যেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু আমাদের শুধু ফেচ করছি, তাহলে 40 লাগছে এখানে। তাহলে এর ওয়ার্কিংটা কি, এখানে কোনো রকম অপারেশন পারফর্ম করে না মাইক্রোপ্রসেসর যদি এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে আমি দিই। দ্য ইনস্ট্রাকশন ইজ ফেচ অ্যান্ড ডিকোড বাট নো অপারেশন ইজ এক্সিকিউটেড। খুব ইম্পর্টেন্ট কথা, এটা ফেচ হয়, আইআরএ এসে বসে ইনস্ট্যান্ট রেজিস্টারে, তারপরে কিন্তু ফেচ হয়, মানে ফেচ করার পর আইআরএ বসলে ডিকোড করা হয়। ডিকোড করার পর মাইক্রোপ্রসেসর বুঝে যায় যে এই জায়গাটা কিছু কাজ করতে হবে, মাইক্রোপ্রসেসর এই জায়গাটা হল্ট হয়ে যায়, মানে হল্ট বলবো না, মানে কোনো কাজ করে না। হল্ট বলে আবার আলাদা ইনস্ট্রাকশন আছে, এরপরে সেটা আমরা দেখবো। বাট এই জায়গার ক্ষেত্রে মাইক্রোসফট কোনো কাজ করে না। এটা কিন্তু এর ওয়ার্কিংটা কিন্তু আমাদের পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেকবারই দিয়েছে 2 নম্বরের কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং অফ এনওপি, মানে নো অপারেশন ইজ পারফর্ম, মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট চলে আসলাম হল্ট, যেটা কিনা প্রত্যেকটি প্র্যাকটিক্যাল প্রোগ্রামের এন্ডে লিখতেই হয়। যখনই আমরা কোনো প্রোগ্রাম শুরু করি মাইক্রোপ্রসেসরে, শেষ কিন্তু এটা দিয়েই করতে হয়। এই ইনস্ট্রাকশনটা যখন মাইক্রোপ্রসেসর পায়, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্পেশাল ইনস্ট্রাকশন। এখানেও এটা 1 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমি ওয়ার্কিং এখন বলছি না, এটা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। প্রথমে ইনস্ট্রাকশন নিয়ে ডিসকাস করবো। এখানে সবই হচ্ছে অ্যালফাবেট লেখা আছে। অ্যালফাবেট মানেই বুঝতে পারছো যেটা ডাইরেক্টলি একটা এর হিসাবে হেক্স কোড আছে। তো এটাকে তুলতে গেলে আমাদের 1 বাইট ইনস্ট্রাকশন তুলতে গেলে আমাদের একটাই সাইকেল যেটা ফেচ লাগে, কিন্তু এইটাকে তুলতে গেলে এর একটা স্পেশাল সাইকেল, স্পেশাল টাইপ অফ ইনস্ট্রাকশন, যেখানে কিনা 5T লাগে, কোনো কোনো বইতে 60ও লেখা আছে। তো মোস্ট প্রবলি ফ্লাকচুয়েটিং 5 to 60, মানে আমরা অ্যাজাম্পশন অনেক জায়গায় 5T ধরে চলি, বা 60ও অনেক জায়গায় দেখে, কোনো ইম্পর্টেন্ট সেটা না। এটা এরকম ডাইরেক্ট বলে না যে কতগুলো টি স্টেট লাগে, তো তোমরা এটা 5T করেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা এটা পাওয়া পেলে মাইক্রোপ্রসেসর কি কাজ করে, প্রথমে এর পুরো গল্পটা বুঝে নিলাম। এই ইনস্ট্রাকশনটা হচ্ছে 1 বাইটের ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশনটার মধ্যে অনলি ফেচ সাইকেল আছে, এবং আমাদের এই ফেচ করতে গেলে কতগুলো আমাদের টি স্টেট লাগে, 5T লাগে। এটা স্পেশাল কাইন্ড অফ ইনস্ট্রাকশন। আর এই ইনস্ট্রাকশনটা ওয়ার্কিং কি, এটা পাওয়া মানে মাইক্রোপ্রসেসর বুঝলো, যে সিপিইউ মাইক্রোপ্রসেসর বুঝলো যে অলরেডি এক্সিকিউশনটা আমাদের শেষে চলে এসছে, মানে হল্ট দ্য এক্সিকিউশন। বলতে পারতো সিপিইউ ফিনিশ দ্য কারেন্ট ইনস্ট্রাকশন, হল্ট এনি ফার্দার এক্সিকিউশন, মানে আমরা আর কিন্তু কোনোভাবে আর কোনো কাজ করবে না। মানে মাইক্রোপ্রসেসর বুঝে গেল যে আমাদের যে অপারেশনটা মাইক্রোপ্রসেসরকে দিয়েছিলাম, এটা এখানে গিয়ে ইতি হয়ে গেল, মানে এটা ইতি বলতে পারো, মানে শেষ। হল্ট মানে এটা এখানে আমার শেষ, মানে তুমি দাঁড়িয়ে যাও ভাই, আর কিছু নেই। ঠিক আছে, আর ইন্টারাপ্ট অর রিসেট এট
ইজ নেসেসারি টু এক্সিট ফ্রম দ্য হল্ট স্টেট, মানে নয় আমি ইন্টারাপ্ট দিই, নয় আমি রিসেট দিয়ে হল্ট স্টেট থেকে মাইক্রোপ্রসেসর থেকে বার করার জন্য আমরা নর্মালি ইউজ করি। কিন্তু মেনলি যদি ওয়ার্কিংটা বলা হয়, তার মানে হল্ট পাওয়া মানে মাইক্রোপ্রসেসর কি বুঝবে, যেটাই মেন আমি এখানে ডিসকাস করব। আর খুবই এটা ইউজ করি প্রত্যেকটি প্র্যাকটিক্যাল প্রোগ্রামের শেষে কিন্তু এই জিনিসটা লিখতে হয়। হল্ট পাওয়া মানেই বুঝলাম যে আমাদের কিন্তু মাইক্রোপ্রসেসর তার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে এবার আমাকে দাঁড়িয়ে পড়তে হবে, মানে ও কাজ বন্ধ হয়ে গেছে, মানে কাজ শেষ, এবার দাঁড়িয়ে গেছে। এইভাবেই কিন্তু এটা ইনস্ট্রাকশনটাকে ডিজাইন করা আছে হল্ট, ঠিক আছে। এবার এর পরের যে ইনস্ট্রাকশন পড়বো সেটা কিনা ডিআই। ডিআই ওকে, এটাও কিন্তু ওয়ান বাইট ইনস্ট্রাকশন। দেখতেই পাচ্ছ ডিআই এর সাথে কোনো অপারেন্ড আমরা দিই না, তাই নান লেখা আছে, এটা হচ্ছে ওয়ান বাইট ইনস্ট্রাকশন। তাহলে ওয়ান বাইট মানে শুধু ফেচ করতে আমাদের লাগবে, আমাদের কতগুলো টি স্টেট লাগবে, 4টে টি স্টেট, মানে এখানে অনলি ফেচ সাইকেল রয়েছে, তাহলে ওয়ান সাইকেল মানে ফেচ রয়েছে। তো এইটা মানে কি ডিআই কথাটার মানে কি ডিজেবল ইন্টারাপ্ট। এর ওয়ার্কিংটা যদি বলা হয়, ডিআই মানে হচ্ছে ডিজেবল ইন্টারাপ্ট, মানে ইন্টারাপ্টটাকে আমরা মাইক্রোপ্রসেসর এখন আর নেবে না। যদি মনে করে মাইক্রোপ্রসেসর যে আমি কোনো ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করবো না বা আমি রাখবো না, তখন আমরা এই ডিজেবল ইন্টারাপ্টটা কিন্তু আমরা এখানে মাথায় রাখি। তাহলে কি বলছি, দ্য ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ ইজ রিসেট and all the interrupt except the trap is disable, মানে ট্র্যাপটাকে কখনোই আমরা বন্ধ করতে পারি না। আমরা অলরেডি পড়েছিলাম যে ট্র্যাপ হচ্ছে কিন্তু হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, ওকে কোনোভাবেই মাইক্রোপ্রসেসর নিজে থেকে বন্ধ করতে পারবে না। এটাকে নন মাস্কেবল ইন্টারাপ্টও বলে, যদি খুব ভুল না বলি। আমরা কিন্তু সব ডিসকাস করেছি আমাদের যখন ইন্টারাপ্ট যে লেকচার সিরিজে, আমরা কিন্তু ভিডিওতে আমরা সবই এগুলো ডিসকাস করেছি। তো ট্র্যাপ ছাড়া অন্য কোনো যদি ইন্টারাপ্ট যেগুলো মাইক্রোপ্রসেসরের কাছে আসে, সেগুলোকে বন্ধ করার জন্য আমরা এই ডিসেবল ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটা দিই। এটা দেওয়া মানে কিন্তু মাইক্রোপ্রসেসর কিন্তু সেই মোমেন্ট অফ টাইমে কোনো ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করবে না এক্সেপ্ট দ্য ট্র্যাপ ইন্টারাপ্ট। এখানে কিন্তু কোনো ফ্ল্যাগ কিন্তু এফেক্ট হয় না, নো ফ্ল্যাগ আর এফেক্টেড, এই হচ্ছে বিষয় বৃত্তান্ত কথা। এক্সাম্পল হচ্ছে ডিআই, বুঝতেই পারছো আমরা শুধু ডিআই লিখলেই কাজটা হয়ে যাবে। সেরকম যেরকম ডিআই যেরকম আছে, সেরকম আমাদের ইআইও আছে। এরপরে মেতেই দেখছো ইআই মানে হচ্ছে এনেবল ইন্টারাপ্ট, সিম্পল কথা, মানে ফ্লিপ ফ্লপটা এনেবল হলো, মানে এটা করা মানে হচ্ছে যে সিম্পল ডিআই এর অপোজিট হচ্ছে ইআই, মানে এনেবল ইন্টারাপ্ট, মানে এই সময় মাইক্রোপ্রসেসর অ্যাকনলেজ করবে ট্র্যাপ ছাড়া যে কোনো ইন্টারাপ্টকে, যত রকম ইন্টারাপ্ট আছে সব রকম ইন্টারাপ্টকে সে অ্যাকনলেজ করবে বলেই সে বলে দিল যে এখানে তুমি এনেবল ইন্টারাপ্ট, আমি এই কোডটা যখন আমি দিই, মানে আমি যখন আমরা যখন লিখি, তার মানে মাইক্রোপ্রসেসর এই মোমেন্ট অফ টাইমে সব ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করবে। তাহলে এখানে অবভিয়াসলি এর আগে ইন্টারাপ্টের আগে ইনস্ট্রাকশনের ব্যাপারে একটু আলোচনা করে নিই। তো ইআই মানে হচ্ছে ওয়ান বাইট ইনস্ট্রাকশন, বুঝতেই পারছো দেখে যে এখানে শুধু অ্যালফাবেটস আছে আর কোনো অপারেন্ট নেই, যেহেতু ওয়ান বাইট, তাহলে এখানে 4টে টি স্টেট লাগবে। এখানে কি সাইকেল আছে, ফেচ সাইকেল, কিন্তু একটা সাইকেল মানে ফেচ করার জন্য ফেচ সাইকেল। দ্য ইন্টারাপ্ট এনেবল দ্য ফ্লিপ ফ্লপ ইজ সেট অল দ্য ইন্টারাপ্ট আর এনেবল, মানে আমাদের এই ইনস্ট্রাকশন দেওয়া মানে মাইক্রোপ্রসেসর ইন্টারনালি কি করবে, সব ইন্টারাপ্টকে এনেবল করার মতন ক্ষমতা ওরা রেখে দেবে, যে কোনো ইন্টারাপ্ট আসলেই সে অ্যাকনলেজ করবে। এখানেও কোনো ফ্ল্যাগ কিন্তু এফেক্ট হয় না, এটা অলরেডি প্রিভিয়াস থেকে জানি। দিস ইন্টারাপ্ট ইজ নেসেসারি টু রি-এনেবল দ্য ইন্টারাপ্ট এক্সেপ্ট দ্য ট্র্যাপ। এবার কথাটার মানে কি দেখো, ট্র্যাপকে বলেছিলাম আমাদের নন মার্কসেবল ইন্টারাপ্ট, এটা আমরা জানি, that we know that trap is a non-maximal, এটা কোনোভাবেই বন্ধ করা যায় না। বা ট্র্যাপ দিয়ে মানে যে হার্ডওয়্যার পিনটা আছে আমাদের, যে পিন নাম্বারটাই মোমেন্টটা আমি তোমাদের বলছি না, জাস্ট তোমাদের যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে ট্র্যাপ বলে যে পিন নাম্বারটা আছে, সেই পিন থেকে কিন্তু ইন্টারাপ্ট ঢুকবে। বাট বাদ বাকি যে পিনগুলো ছিল হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সেখান থেকে ইন্টারাপ্ট ঢুকবে না যদি ডিআই করে দিই। ডিআই যদি ইন্টারাপ্ট আমরা মানে ইনস্ট্রাকশনটা যদি আমরা মাইক্রোপ্রসেসরকে দিয়ে দেওয়া হয়, তাহলে মাইক্রোপ্রসেসর কিন্তু ট্র্যাপ ছাড়া বাদ বাকি যেটা আরএসটি 5.5, 6.5, 7.5, এই যে তিনটে আছে, এখান থেকে কিন্তু মাইক্রোপ্রসেসর কোনোভাবেই কিন্তু আর অ্যালাউ করবে না কোনো ইন্টারাপ্ট। কিন্তু ইআই করা মানে কিন্তু তখন সে সবগুলো পিন থেকে কিন্তু ইন্টারাপ্টকে অ্যালাউ করবে, মানে অ্যাকনলেজ করবে আসলে। এটাই হচ্ছে ইআই এর কাজ, আর কিছুই না। ডিফারেন্স বিটুইন ইআই অ্যান্ড হচ্ছে আমাদের ডিআই। ডিআই তে আমাদের কোনো ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করবে না এক্সেপ্ট ট্র্যাপ, আর ইআই মানে হচ্ছে রি-এনেবল করা। এই যে কথাটা বলেছে রি-এনেবল, মানে যদি ডিআই দিয়ে আমি বন্ধ করে দিই, তাহলে ইআই দিয়ে আমি রি-এনেবল মানে অ্যালাউ করবো ইন্টারাপ্টকে আসতে, আর কিছুই না। এই যে ইআই এর কাজ। এরপরে যে লাস্ট দুটো ইন্টারাপ্ট, এটা অনেক অনেক বার এসছে, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ অফ, মানে আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আমরা প্র্যাকটিক্যালি এটা খুব একটা ইউজ করি না। আরআইএম ইনস্ট্রাকশনটা, এটা বলে রিড ইন্টারাপ্ট মার্কস। এটা কিন্তু আমাদের ওয়ান বাইট, দেখতেই পাচ্ছ শুধু এখানে একটাই শুধু অ্যালফাবেটসই রয়েছে, তাহলে এটা ওয়ান বাইট ইনস্ট্রাকশন, ঠিক আছে। আর কি কি সাইকেল লাগছে এখানে, আমাদের এখানে একটাই সাইকেল লাগছে, আর হচ্ছে 40, ঠিক আছে। কি বললাম, একটাই সাইকেল লাগছে, যেটা কিনা অবভিয়াসলি হচ্ছে ফেচ সাইকেল লাগে। আর এখানে করতে কি বলছি, এখানে হচ্ছে ফেচ করতে গেলে 4টে মানে 4 স্টেট লাগে, এটা আমরা উই অলরেডি নো। এবারে এই ইনস্ট্রাকশনটা বুঝতে গেলে আমাদের ইনস্ট্রাকশনটার পুরো ডিটেলস একটুখানি স্টাডি করতে হবে। এই ইনস্ট্রাকশনটা কখন এক্সিকিউট করে, কি বৃত্তান্ত, ডিটেলস সেটা দেখবো। বলছে ইট ইজ আ মাল্টিপারপাস ইনস্ট্রাকশন ইউজ টু রিড the status of the interrupt, যেটা 7.5, 6.5 আর 5.5, and read serial data input bits। এখানে এটা কিন্তু মাল্টিপারপাস ইনস্ট্রাকশন। এই রিম
এর এই আরআইএম যে রিং ইনস্ট্রাকশন দিয়ে দুটো কাজ হয়, এক হচ্ছে 6.5, 7.5 আর 5.5 ইন্টারাপ্টার স্ট্যাটাস চেক করে, আর সিরিয়াল ডেটা আমাদের পাঠাতে ইনপুট বিটকে অ্যাকসেপ্ট করার জন্য আমরা কিন্তু এই রিং ইনস্ট্রাকশনটা দিই। এই ইনস্ট্রাকশনটার রেসপেক্টে কিভাবে আমরা এই কাজগুলো হয় বলতে, ইনস্ট্রাকশন লোডেড 8 বিট ইন দ্য অ্যাকুমুলেটর অ্যান্ড উইথ দ্য ফলোইং ইন্টারপ্রিটেশন, আমরা কিন্তু এই কাজগুলো করি। কিভাবে ইন্টারপ্রিট করি মানে অ্যাকুমুলেটরে লোড করার পর কি করে ইন্টারেপ্ট কিভাবে আমরা এ করি মানে কি করে ইন্টারপ্রিট করি, তাহলে সেই সূত্রে আমরা দেখে নিই। দেখে ধরে নাও এই হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরের ছবিটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো অ্যাকুমুলেটরের মধ্যে যে D0, D1 আর D2 এই বিটগুলো, এই বিটগুলো কার উপর ডিপেন্ড রয়েছে, D3-র উপর রয়েছে। এই D3টাকে বলা হয় এনেবল ইন্টারাপ্ট। এই এনেবল ইন্টারাপ্টটা কি হয় যে এনেবল ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপ ইজ সেট টু ইফ বিট ইজ ইকুয়াল টু 1। যদি আমাদের এটা যদি 1 হয় তাহলে এইগুলোকে অ্যালাউ করবে, মানে আমাদের 5.5, 6.5, 7.5 ইন্টারাপ্ট গুলোকে অ্যালাউ করবে। আর না হলে কি করবে, মার্কস ইন্টারাপ্ট মার্কস ইফ বিট ইজ ইকুয়াল টু 1। যদি এখানে এর ভ্যালুগুলো যদি 1 হয় তাহলে এইগুলোকে আমরা মার্কস করে দেবো, মার্কস মানে অ্যালাউ করবো না। যদি এই ভ্যালুগুলো 0 হয়, মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টের ভ্যালু 0 হয়, তাহলে মানে এই ইন্টারাপ্টগুলোকে আমি অ্যালাউ করবো। কিন্তু সব থেকে ডিপেন্ড করবো যে ইআই এর উপর। ইআই হচ্ছে ইন্টারাপ্ট এনেবেল, এটা আদৌ কি 0 হবে কি 1 হবে এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা যদি 0 হয় তাহলেই কিন্তু এইগুলো চেক করা হবে, আর কিছুই না। ঠিক আছে, এইবার আমাদের যে তিনটে যেটা রয়েছে, যেটা I5 মানে দেখতে পাচ্ছ ইনপুট 5 বলতে পারে, বা D4, D5 আর D6, এই তিনটে বিট কি ডিপেন্ড করবে যে ইন্টারাপ্ট পেন্ডিং ইফ বিট ইজ ইকুয়াল টু 1। মানে ইন্টারাপ্ট কিছু পেন্ডিং আছে, যদি বিটের ভ্যালু 1 হয় তাহলে সে ইন্ডিকেট করবে যে ইন্টারাপ্টগুলো পেন্ডিং আছে, আর 0 হলে ইজ নট পেন্ডিং। আর এখানে SID মানে সিরিয়াল ইনপুট ডেটা বিট, এখান থেকে আমরা ইনপুট নেব, সিরিয়াল ইনপুট এক একটা করে বিট আমরা ইনপুট নেওয়ার জন্য এই আমাদের D7 ফিল্ডটাকে আমরা রাখি। তাহলে বুঝতে পারলাম আমাদের এখানে 8টা ফিল্ডের গল্প। D0, D1, D2 হচ্ছে যে ফ্লিপ ফ্লপ গুলো স্ট্যাটাস বোঝাচ্ছে, ফ্লিপ ফ্লপ বলবো না, আমাদের যে ইন্টারাপ্ট গুলো কি আমরা মার্কস করবো কিনা বোঝাচ্ছে, সেটা ডিপেন্ড করছে ইআই এনেবল ইন্টারাপ্ট। যদি এটার ভ্যালু 1 থাকে তার মানে এনেবল মানে অবভিয়াসলি অ্যালাউ করো। ঠিক আছে, আর 0 মানে হচ্ছে ডিসেবল, অ্যালাউ করবো না। তার 0 মানে হচ্ছে এগুলো সব মার্কস হয়ে মানে 1 হয়ে যাবে। যদি এখানে 0 থাকে তাহলে এগুলো সবই 1 হয়ে যায়, মানে এগুলো আর কোনোভাবে অ্যালাউ করছি না, মার্কস হয়ে গেছে। আর এখানে 0 মানে হচ্ছে আমার হচ্ছে পুরো আমার হচ্ছে ডিসেবল ইন্টারাপ্ট, আর যদি 1 হয় মানে এনেবল ইন্টারাপ্ট। আর এগুলো আবার চাইলে যেটা যেটা মার্কস করবো করতে পারি, যেটা মার্কস করবো না সেটা অ্যালাউ করবো। ওটা আমাদের ভেরিয়েবল ব্যাপার। এখানে 1 গুলো দেওয়া মানে D5, D4, D5 D6 এ 1 দেওয়া মানে আমাদের ইন্টারাপ্ট গুলো পেন্ডিং রয়েছে, কোনো কিছু আমাদের কিছু ইন্টারাপ্ট পেন্ডিং রয়েছে, সেই সূত্রে আমাদের বোঝাচ্ছে। আর যদি এখানে 0 হয় তাহলে কোনো পেন্ডিং নেই। এটা হচ্ছে রিম ইনস্ট্রাকশন। সেরকমই রিমের অপোজিটটা হচ্ছে আমাদের সিম ইনস্ট্রাকশন। এটা সেট, ওটা আমরা চেক করলাম, এখানে আমরা সেট করবো, ওটা আর কিছু না। দেখতে পাচ্ছি ইটস মাল্টিপারপাস ইনস্ট্রাকশন, সবই কিন্তু এক থাকবে। আমি ফের আমি একবার বলে দিই যে সিমে আমাদের হচ্ছে 1 বাইট, কারণ কি শুধু এখানে অ্যালফাবেটস আছে। আর আমাদের অবভিয়াসলি 4টে টি স্টেট লাগে, কারণ কি একটা সাইকেল শুধু ফেচ লাগে। এটা আমরা দেখেই বলে দিলাম, আর কিছু আলাদা করে কোনো অপারেন্টের গল্প নেই, এখানে নো অপারেন্ট। এই ইনস্ট্রাকশন দেখো ইজ এ মাল্টিপারপাস ইনস্ট্রাকশন ইউজ টু ইমপ্লিমেন্ট দ্য 8085 ইন্টারাপ্ট মেজার 6.5, 7.5 অ্যান্ড সিরিয়াল ডেটা আউটপুট। ওখানে ইনপুট ছিল, এখানে ডেটা আউটপুটের জন্য একটা বিট ইউজ করি। আর এখানে আমরা মেনলি সেট করি আমরা 6.5, 7.5 আর 5.5 কে। তাহলে অবভিয়াসলি এটা সেম ভাবে অ্যাকুমুলেটরের কন্টেন্টকে ইন্টারপ্রিট করে কিন্তু কাজগুলো হয়। অলরেডি ওখানেও দেখেছি, যে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছ এখানে মেন কথা হচ্ছে একটা জিনিস জানতে হবে, যে এখানে D5 যে বিটটা আছে এটা কিন্তু ডোন্ট কেয়ার। ঠিক আছে, এই বিটের ভ্যালু যাই থাকুক না কেন উই ডোন্ট কেয়ার, এটা প্রথমে আমি বলে দিলাম। এবার বাদ বাকি হচ্ছে এবার এই ব্যাপার, যে আমাদের দেখতে পাচ্ছ যে D0, D1, D2 এই তিনটে দিয়ে আমরা কি বলবো, সিম্পল। যদি আমাদের D3-র ভ্যালু যদি 1 থাকে তার মানে মার্ক সেট এনেবল। ইফ D3 is equal to 1, মার্কস সেট এনেবল কথাটার মানে হচ্ছে আমাদের মার্কসটাকে হয়ে যাবে, আমরা মার্কস করে দেবো। ঠিক আছে, সিম্পল কথা। আর এখানে হচ্ছে আমাদের যে মার্কস ইন্টারাপ্ট ইফ বিট ইজ ইকুয়াল টু 1, মার্কস ইন্টারাপ্ট কথাটার মানে হচ্ছে যে আমরা এগুলোকে মার্কসিং করে দিলাম। ঠিক আছে, মার্কস করে দেবো যদি বিটের ভ্যালু যদি আমার 1 হয়, সিম্পল ঘটনায় বলছে। ঠিক আছে, এখানকার যদি অ্যাকুমুলেটরের ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের মার্কস করে দিচ্ছে ইন্টারাপ্টগুলোকে, আর যদি 0 হয় তাহলে মার্কস করবে না। আর এখানে যে মার্কস সেট এনেবল মানে আমাদের ইন্টারাপ্টগুলোকে মার্কস করা হবে, তাই জন্য ভ্যালু 1 দেওয়া আছে। যদি 0 হয় তাহলে দেওয়া হবে না। এখানে এই D4টাকে যদি 1 বা 0 দিলে কি হবে, এক হচ্ছে রিসেট করে দেবে,
7.5 ইন্টারাপ্টটাকে আমরা রিসেট করার জন্য আমরা ইউজ করি ডি এর ভ্যালু 1, আর 0 হলে আমরা সেট করে দেবো। এটা ডিপেন্ড করছে D6টা ডিপেন্ড করছে, এটাকে বলা হয় সিরিয়াল ডেটা এনেবল, এসিডি মানে সিরিয়াল ডেটা এনেবল। এটা ডিপেন্ড করছে যে আদৌ 0 হলে এনেবল হবে আর 1 হলে এনেবল হবে আর 0 হলে ডিসেবল হবে। তো এটা ডিপেন্ড করছে এর উপরে, মানে এখান থেকে যে আউটপুট যাবে, মানে এই যে সেটে যে এখানে 1 বা 0 যাই থাকুক না কেন, এখান থেকে যে আউটপুট যাবে এইটা ডিপেন্ড করবে এর উপরে যেটা আদৌ এনেবল আছে না ডিসেবল আছে। যদি এনেবল থাকে তাহলে এখান থেকে ডেটা বেরিয়ে যাবে, আর ডিসেবল থাকলে এখান থেকে ডেটা বেরাবে না। এই হচ্ছে বিষয় বিতরণ গল্প আমাদের সিং ইনস্ট্রাকশন। এটা ফের একটু রিভিশন দিয়ে দিই কি বলতে চাইলো। তাহলে আমাদের এমএসি মানে মার্ক সেট এনেবল এই ভ্যালুটা ডিপেন্ড করবে যে আদৌ এগুলোকে এনেবল করবো কি ডিসেবল করবো। মানে M6.5 মানে মার্ক 6 মানে এটা মার্কস মানে আটকে দেবে, এটা আটকাবে কিনা ডিপেন্ড করে পুরোটাই এমএসি মানে মার্ক সেট এনেবল উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। মানে এটা যদি আমার এখানে যদি এনেবল 1 থাকে তাহলে এগুলো এখানেও কিন্তু 1 হবে, মানে এটা এনেবল মার্কসটাকে মানে মার্ক সেট এনেবল কথাটার মানে হচ্ছে আমি ইন্টারাপ্টগুলোকে মার্কস করে দেবো, সিম্পল ঘটনা। এখানে যদি আমি 1 রাখি তাহলে এটাকে মার্ক সেট মানে সেট করে দিলাম, তাহলে আর কোনোভাবে অ্যালাউ হবে না। আর 0 থাকলে তাহলে সেই জায়গায় সেটা অ্যালাউ হলেও হতে পারে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত খাবার। আর এসডিটা তো বুঝেই গেলাম, যেটা যে ডেটা আমাদের সিরিয়াল ডেটা এনেবলের কথা বলা হয়েছে, যেখানে কিনা 0 হচ্ছে ফর এনেবল আর 1 হচ্ছে ফর এনেবল আর 0 হচ্ছে ডিসেবল। সেটা ডিপেন্ড করবে আমাদের D7 বিট থেকে আউটপুট যাবে কি না, এই বিটের উপর ডিপেন্ড করবে। তো এই ছিল আমাদের কন্ট্রোল ইনস্ট্রাকশন। আশা করি তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পেরেছো।